বাংলা টাইপের ঝামেলা শেষ? ইন এনি প্রোগ্রাম। আজকের পুরো ভিডিওটি প্রোভাইড করব আমি রেশমি। আপনি যে কোনো প্রোগ্রামে যদি বাংলা টাইপ নিয়ে ঝামেলায় থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফটোশপের অভ্র কিবোর্ড ব্যবহার করে কি করে বাংলা লিখতে হয়। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হলো অভ্র 5.6.0 ভার্সন। এটা দিয়ে কি করে বাংলা লিখতে হয় এর পুরো বিষয়টি আজকের ভিডিওতে শেয়ার করব। আপনি আপনার কম্পিউটারে অভ্র কিবোর্ড সেটআপ করে নিন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি গিয়ার আইকন রয়েছে। এবার এই গিয়ার আইকনে ক্লিক করে দিন। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি চেক মার্ক দেওয়া আছে, আউটপুট অ্যাজ ইউনিকোড। এই চেক মার্কটি আমরা নিচের লাইনে দেখতে পাচ্ছেন আউটপুট অ্যাজ ANSI। আই ইউ শিওর? এটাতে চেক মার্ক দিয়ে দিন। চেক মার্কে ক্লিক করার পর এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। ইউজ ANSI এনিওয়ে, এটাতে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখন চাইলেও আমরা বাংলা লিখতে পারবো না। এখন আমাদের যেতে হবে টুল প্যানেল থেকে হরিজন্টাল টাইপ ইন টুলে। দেখতে পাচ্ছেন এটা হলো টাইপ টুল। এই টুলটিতে সিলেক্ট করে নিন। নেওয়ার পর আপনি আপনার ক্যানভাসে ক্লিক করে দিন। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি কার্সর পয়েন্টে চলে আসছে। এখন আমরা যাব ফন্টস ফ্যামিলিতে। এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এবার এখান থেকে এই ছোট্ট এরো আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নেব। এটার নাম হলো CM রূপালী ANSI। এই যে দেখতে পাচ্ছেন CM রূপালী ANSI, এটা আমরা সিলেক্ট করে দেব। এখন দেখতে পাচ্ছেন CM রূপালী ANSI সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা যাব এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি আইকন রয়েছে, এই ছোট্ট এরো আইকনে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে ন্যাশনাল জাতীয় করে দেব। আপনার হয়তো অভ্র ফোনেটিকে চেক মার্ক দেওয়া থাকতে পারে, যেটাই থাকুক না কেন আমরা এই চেক মার্কটা ন্যাশনাল জাতীয়তে দিয়ে দেব। দেওয়ার পর এখন আমরা টাইপ করব। আপনার যেটা খুশি সেটা টাইপ করতে পারেন। এখন আর বাংলা ভাঙা ভাঙা আসবে না। আমি টাইপ করছি, আপনারা দেখে নিন। সরি, আমাদের এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ লেখা আছে। এবার ইংলিশের ওপর মাউস দ্বারা ক্লিক করব। এবার টাইপ করুন। আপনারা দেখতে পেলেন আমি টাইপ করেছি। এখন কিন্তু বাংলাটা আর কোনো সমস্যা নেই। আমরা এইভাবে যে কোনো প্রোগ্রামে বাংলা টাইপ করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।